নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মকাল মানেই ঢ্যাঁড়স পটল খাওয়ার পালা। এটা চলবে এখন বেশ কিছুদিন ধরে। তাই ঢ্যাঁড়স দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি চটপটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে এবং খুব কম সময় এটা তৈরি করে নেওয়া যাবে। ঢ্যাঁড়সের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। কাটার সময় ওপরের এবং নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর আপনারা যেরকম সাইজের কেটে ঢ্যাঁড়সটা রান্না করতে চান সেই মতো কেটে নেবেন। আমি এখানে মাঝারি ঢ্যাঁড়সগুলোকে 2 টুকরো করে নিচ্ছি, আর যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে আমি 3 টুকরো করে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার তৈরি করে নেব একটা মশলা। আমি একটা হামাল দিস্তে নিয়ে নিয়েছি, আর এই ছোট্ট হামাল দিস্তেটার মধ্যে আমি 8 কোয়া মতো রসুন নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর 7 থেকে 8 পিস গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে থেতো করে নেব। আপনারা শিলনোড়াতেও থেতো করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। মিক্সিতেও আপনারা জল না ব্যবহার করে একবার ঘুরিয়ে নিতে পারেন। ঠিক এই রকমভাবে থেতো করে নিতে হবে যাতে মশলাগুলো একটু দানা দানা থাকে। এখন চলে যাব রান্নার পদ্ধতিতে। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করতে দিয়ে এখন আমি পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এরকম বড় বড় কোয়া করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোর দানা বা যে রসালো অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে খোসার অংশটাকে কেটে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে দিয়েছি। হাইতে রেখে মিনিট খানেক মতো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলোর মধ্যে ক্র্যাঞ্চিনেসটা বজায় থাকে। পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও হাই ফ্লেমে রেখে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। প্রথমে টমেটোগুলো দিলে টমেটোর মধ্যে যেহেতু একটু রস থাকে, সেই রসে পেঁয়াজগুলো ভালো করে ভাজা যেত না। তাই পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিয়ে তারপরে টমেটোটাকে দিয়ে দেবেন। টমেটো আর পেঁয়াজ হাই ফ্লেমে রেখে আরও 1 মিনিট মতো ভেজে নিলাম। আর এগুলো ভেজে নেওয়ার পর কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি। মিডিয়াম টু হাইতে রেখে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের মধ্যে যে রসালো ভাবটা থাকে বা হরহরে ভাবটা থাকে সেইটা তাড়াতাড়ি চলে যায়। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে 1 চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা হয় এবং ভাজার সময় হালকা সুন্দর একটা কালার আসে। সব কিছু মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে মিনিট 2-3 সময় ধরে বেশ ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এখন দেখুন ঢ্যাঁড়সের গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কম তেলে রান্নাটা করছি তাই ঢাকা দিয়ে দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি বেশি তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ঢাকা খুলেও ভালো করে ভেজে নিতে পারেন। ঢ্যাঁড়স ভাজা হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম। তারপর আমি এর মধ্যে আরও 1/2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপরে যে থেতো করে রাখা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং জিরে ধনের একটা ভাজা নিজস্ব গন্ধ এর মধ্যে চলে আসে। এই মশলাটাকে ভাজতে ভাজতে এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার এখানে দরকার নেই, যেহেতু কাঁচা লঙ্কা আর গোলমরিচ দেওয়া আছে।
আর এর সঙ্গে একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিলাম, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু ঢেলে দিলাম। আর তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আগে ঢ্যাঁড়স অনুযায়ী নুন দেওয়া ছিল, এখন সব কিছুর জন্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে ৩-৪ মিনিট সময় ধরে কুক করে নেব। ফিরে এলাম মিনিট ৪ পর। এখন ঢাকা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। ঢ্যাঁড়স গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর সঙ্গে আমি অ্যাড করছি একটুখানি চিলি ফ্লেক্স, যাতে দেখতেও ভালো লাগে আর অল্প পরিমাণে এই সবজিটার মধ্যে একটু ঝাল ভাবও চলে আসবে। চিলি ফ্লেক্স দিয়ে তার সঙ্গে অবশ্যই ধনে পাতা কুচি দিয়ে দেবেন, তাতে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ১ মিনিট মতো রেখে দেবো, যাতে সমস্ত ফ্লেভারগুলো ঢ্যাঁড়সের মধ্যে চলে যায়। ১ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢ্যাঁড়সের এই ভাজাই বলুন আর তরকারি বলুন বা মশলা ঢ্যাঁড়স বলুন, একদম রেডি হয়ে গেছে। কিন্তু এটাকে আরও একটু চটপটা স্বাদ দেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি ৪-৫ ফোঁটা মতো পাতিলেবুর রস। এটা দেওয়ার জন্য ঢ্যাঁড়সের টেস্টটা একদম চটপটা হয়ে যাবে। ভাত রুটি উভয়ের সঙ্গে খেতে কিন্তু গ্রীষ্মকালে দারুণ লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে, আর দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম চটপটা ঢ্যাঁড়সের রেসিপি। চটজলদি এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।